Welcome friends, welcome to my school. Today we discuss a very important topic, that is odd one out. মানে একটি ব্যতিক্রমী জিনিস দেওয়া থাকবে, সেটাকে খুঁজে বের করব। আমি প্রত্যেকটা ভিডিওতে যে নিয়মগুলো শেখাচ্ছি এবং যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা টপিক থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। তাই প্রত্যেকটা ভিডিওকে ভালো করে ফলো করবে, সেই প্রসেসটা ফলো করবে, লজিকটা মনে রাখবে। আর ভিডিও শেষে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য আরও কিছু কোশ্চেন দিয়ে দেবো, 20 থেকে 30টি কোশ্চেন দিয়ে দেবো। এগুলো ঘরে তোমরা প্র্যাকটিস করবে সেম প্রসেসে। ওকে, চলো শুরু করি। এখানে অড ওয়ান আউট, তার মানে হলো একটি ব্যতিক্রমী একটা দেওয়া আছে যেটা অন্যগুলোর মধ্যে সম্পর্ক থাকবে না। প্রথম যে কোশ্চেনটা, গ্রিন একটি কালার, রেড তাও একটি কালার, লাল রং, অরেঞ্জ কমলার বর্ণ। কিন্তু কালার, আসলে এই সবটি হলো কালার, আর শুধু কালার নামে কোনো রং নেই। তাহলে গ্রিন একটি রং, রেড একটি রং, অরেঞ্জ একটি রং, তাহলে কালার নামে কোনো রং নেই। সুতরাং এটি হলো ব্যতিক্রম, সেটা হলো অড ওয়ান, দিস ওয়ান। এটাকে তুমি মার্কিং করে দেবে, সেটাই আনসার। কোশ্চেনটাকে এ বি সি ডি দেওয়া থাকবে, ডি অপশনটা হবে তোমার মার্ক করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নোজ, আই, স্কিন, টিথ। নোজ মানে নাক, চোখ, ত্বক, এটা হলো দাঁত। তাহলে দেখো কি সম্পর্ক রয়েছে। ম্যাক্সিমাম ওয়ার্ড তিনটার মধ্যে একটা সম্পর্ক থাকবে আর একটা ভিন্ন ধরনের থাকবে। লক্ষ্য করে দেখো 1, 2, 3, প্রথম যে তিনটি দেওয়া আছে তিনটাই স্পর্শনে, তিনটাই হলো আমাদের সেন্সিটিভ অর্গান। হ্যাঁ, স্পর্শন ইন্দ্রিয়। আমরা ইন্দ্রিয় কয়টি পড়ি না? ইন্দ্রিয় 5টি, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। এখানে ইন্দ্রিয় থেকে এসেছে 5টি ইন্দ্রিয়, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। কিন্তু দাঁত নেই, তাই সেটা হবে ব্যতিক্রম, সেটাই হবে ব্যতিক্রম। ওকে, তাই কোশ্চেনটা ছিল অড ওয়ান আউট, মানে যেটা অড নাম্বার থাকবে, হ্যাঁ, অন্যদের মধ্যে সম্পর্ক থাকবে না, ব্যতিক্রম, সেটাকে খুঁজে বের করো। পরে কোশ্চেন দেখো, N2 মানে আমরা জানি নাইট্রোজেন, O2 মানে অক্সিজেন, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, আর Na মানে জানো কি? Na মানে হলো সোডিয়াম। লক্ষ্য করে দেখো, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সোডিয়াম একটি ধাতু, সেটা গ্যাস নয়। তাই ব্যতিক্রম পেয়ে গেলাম, সেটা হলো আমার ব্যতিক্রম, সোডিয়াম ব্যতিক্রম। এটা হলো অড ওয়ান তার মধ্যে। পরেরটা দেখো, অপশন এ মুন, অপশন বি ভেনাস, অপশন সি আর্থ, অপশন ডি মার্স। মানে চাঁদ, বুধ, পৃথিবী, মঙ্গল। লক্ষ্য করে দেখো, এই যে জিনিসগুলো দেওয়া আছে তিনটাই তো গ্রহের নাম। এগুলো হলো গ্রহের নাম। গ্রহ কয়টি রয়েছে? 8টি গ্রহ রয়েছে। সেই গ্রহের নামগুলো তোমরা মুখস্থ রাখবে, এগুলো থেকে আসতে পারে। যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ওকে, এই 8টি। প্লুটো কিন্তু গ্রহ নয়। তাহলে এই 3টি হলো গ্রহের নাম। মুন বা চাঁদ কিন্তু গ্রহ নয়, চাঁদ হলো উপগ্রহ। তাই আমার আনসার হবে এটা, সেটা হলো অড ওয়ান। বুঝতে? নেক্সট কোশ্চেনটা ফলো করো। দেখো আমার এখানে দেওয়া আছে ত্রিপুরা, কলকাতা, আসাম, মণিপুর। এগুলোর মধ্যে অড কোনটা? কোনটা অড এটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আর এগুলো সিরিয়াল নাম্বার থাকবে ABCD। যেমন এ নাম্বার দেওয়া আছে কোন, বি নাম্বার অপশানটা হলো কিউব, সি হলো কিউবয়েড, ডি হলো সার্কেল। আমি বাংলায় বলে দিচ্ছি। কোন মানে শঙ্কু, কিউব মানে ঘনক, কিউবয়েড আয়ত ঘনক, আর সার্কেল মানে বৃত্ত। কোনটা বলো অড নাম্বার, মানে একটা অন্যদের সঙ্গে মিল নেই, এটা ব্যতিক্রমে একটি রয়েছে, কোনটি বলো? লক্ষ্য করে দেখো, কোন, কিউব, কিউবয়েড এই তিনটে হলো 3D শেপ, আর সার্কেল হলো 2D শেপ। 2D 3D শেপ কি, এগুলো জানতে হলে
প্লেলিস্টে যাও, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে একটি ভিডিও রয়েছে আমার, সেই ভিডিওটা ভালো করে দেখে নাও, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে 2D এবং 3D সম্পর্কে। সেখান থেকে একটা কোয়েশ্চেন থাকতে পারে। এই চ্যানেলের প্লেলিস্টে যাও, গিয়ে দেখো, ভিডিওটি পেয়ে যাবে 2D এবং 3D সম্পর্কে। এইটি হলো 3D শেপে পড়ে, আর এটা হলো 2D শেপে পড়ে, তাই সেটাই হবে আমার আনসার, সার্কেল। অপশন ডি ইজ দ্য আনসার। তার উপরে কোয়েশ্চেন দেখো, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, কোন? ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, আর সেটা হলো শঙ্কু। ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিণয় হলো দ্বিমাত্রিক চিত্র বা 2D শেপ, দ্বিমাত্রিক বা 2D শেপ, আর কোন হলো ত্রিমাত্রিক বা 3D শেপ। তাই এখানে আমার এটা হলো ব্যতিক্রম। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট দেখো, যে কথা বলছিলাম, ত্রিপুরা, কলকাতা, আসাম, মণিপুর। লক্ষ্য করে দেখো, ত্রিপুরা একটি রাজ্যের নাম, আসাম একটি রাজ্যের নাম, মণিপুর একটি রাজ্যের নাম, বাট কলকাতা একটি শহরের নাম। তাই কলকাতায় হলো আমার ব্যতিক্রম, অড নাম্বার বা অড আনসার। ওকে, নেক্সট, আগরতলা, মুম্বাই, চেন্নাই, গুয়াহাটি, কোনটা অড হবে বলো? দেখো, এটা জানার জন্য তোমাকে কি করতে হবে? ভারতবর্ষের সবগুলো রাজ্যের নাম জানতে হবে। মোট বর্তমানে ভারতবর্ষে 28টি রাজ্য রয়েছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এগুলোর নাম একটু জেনে নেবে। এখানে আগরতলা, মুম্বাই, চেন্নাই, গুয়াহাটি, এদের মধ্যে কী রিলেশন রয়েছে জানো? আগরতলা হলো ত্রিপুরার রাজধানী, মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী, ঠিক তেমনি তামিলনাড়ুর রাজধানী হলো চেন্নাই। কিন্তু আসামের রাজধানী গুয়াহাটি নয়, আসামের রাজধানী হলো দিসপুর। তাই আসামের রাজধানী গুয়াহাটি নয়, তাই এটি হবে অড নাম্বার। আসামের একটি বড় শহর গুয়াহাটি, নো ডাউট, কিন্তু রাজধানী হলো দিসপুর। আসামের রাজধানী দিসপুর। ওকে, এখানে 17, 31, 61, 81, ওয়াও, সব 1। 17, 31, 61, 81, কোনটা অড নাম্বার বলো? লক্ষ্য করো, 17 মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, 31 প্রাইম নাম্বার, তাকে আর ভাঙানো যায় না। 61ও প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, কিন্তু 81কে ভাঙানো যায়। 81 মিনস 9 স্কোয়ার, তাহলে এই 81টা হলো আমার অড নাম্বার। ওকে, পেয়ে গেলে আনসার। নেক্সট ওয়ান, 3, 9, 7, 5, সেম কন্ডিশন। 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, কিন্তু 3 মৌলিক সংখ্যা নয়, কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়, তাহলে এটি হবে আমার আনসার। অড নাম্বার হলো 9। পরে কোশ্চেনটা ফলো করো, গঙ্গা একটি নদীর নাম, যমুনা একটি ভারতবর্ষের নদীর নাম, গোদাবরীও ভারতবর্ষের একটি বিখ্যাত নদীর নাম, কিন্তু K2 নদীর নাম নয়। K2 হলো একটি পর্বত শৃঙ্গের নাম। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, তাহলে আমার এখানে ব্যতিক্রমী হলো এটা K2, তার একটি নাম হলো K2 বা গডউইন অস্টিন, সেটা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো K2। আর বাকি তিনটে হলো নদীর নাম, ভারতবর্ষের পবিত্র নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, হ্যাঁ, এগুলো রয়েছে। তোমরা সবগুলো নদীর নাম এক ঝলক দেখে নেবে। পরে কোশ্চেন, কাইট, বার্ড, রেডার, জেট। কাইট ঘুড়ি আকাশে উড়ে, বার্ড আকাশে উড়ে, জেট বিমান সেটাও আকাশে উড়ে, কিন্তু রাডার সেটা কিন্তু ফ্লাইং অবজেক্ট নয়, সে আকাশে উঠতে পারে না, সেটা একটা মেশিন। হ্যাঁ, রাডারের যন্ত্রের সাহায্যে বিভিন্ন জিনিসকে, লোকেশনকে সার্চ করা হয়, যেটা কোনো পারমাণবিক বোমা নিক্ষেপ করলে কোনো একটা আকাশে
কোনো শত্রুপক্ষ আক্রমণ করে সেটাকে শনাক্ত করতে রাডার ব্যবহৃত হয়। তাই রাডার ফ্লাইং অবজেক্ট নয়, এক্ষেত্রে ব্যতিক্রম হলো রাডার। ওকে, সেম ওয়ে তোমরা যে কন্ডিশন দেওয়া থাকবে, 4টি দেওয়া থাকবে, দেখবে কোনটা 3টার মধ্যে কোনো ভালো একটা মিল পাবে, আরেকটা ব্যতিক্রমী থাকবে, সেটাকে মার্ক করবে। সেটাই হলো অড ওয়ান আউট। আশা করি বুঝতে পেরেছো।